Oh my gosh! নিউ ইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। Oh my gosh! Oh my goodness! Oh my gosh! বিধ্বস্ত হেলিকপ্টারে ৫ সদস্যের একটি স্প্যানিশ পর্যটক পরিবার ছিল, যাদের সবাই মারা গেছে। মারা যাওয়া ৬ষ্ঠ জন হচ্ছেন হেলিকপ্টার চালক। All 6 victims have been removed from the water. নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে বলেছেন, নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। Again, we're praying for the families and our gratitude to the rescuers and the courage. নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিস বলেছেন, নিহতদের পরিবারকে জানানোর আগে তাদের পরিচয় প্রকাশ করা হবে না। In reporting a helicopter crash in the Hudson River near the New Jersey coastline off the coast of River Drive in Hoboken. NYPD units from aviation, harbor, scuba, and patrol all responded, with our first units arriving at the site within minutes. দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ভিডিও ফুটেজে হেলিকপ্টারটিকে আকাশ থেকে উল্টো হয়ে হাডসন নদীতে পড়তে দেখা গেছে। কর্মকর্তারা বলছেন, নিউ জার্সির উপকূল ধরে উড়ে যাওয়ার পথে জর্জ ওয়াশিংটন সেতুর কাছে বাঁক নেওয়ার সময় সম্ভবত হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। নিউ ইয়র্ক হেলিকপ্টার্স কোম্পানির এই ছোট আকাশযানটি স্থানীয় সময় বেলা ৩টার দিকে ম্যানহাটনের ডাউনটাউন স্টকআইট পোর্ট থেকে উড়াল দিয়েছিল। বেলা ৩টা১৭ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী নৌযান ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানিয়েছে নিউ ইয়র্কের ফায়ার কমিশনার রবার্ট টাকার। খবর পাওয়ার পর অল্প সময়ের মধ্যে পানিতে নামেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে উদ্ধারকর্মীরা দুর্ঘটনার শিকার কিংবা বেঁচে যাওয়ার সন্ধানের পাশাপাশি জীবন রক্ষাকারী ব্যবস্থা নেয়, কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়, বাকি ২ জনের মৃত্যু হয় কাছের একটি হাসপাতালে। নিউ ইয়র্ক সিটিতে হেলিকপ্টার দুর্ঘটনায় বড় প্রাণহানি এটি প্রথম নয়। ২০১৮ সালেও একটি পর্যটন হেলিকপ্টার ইস্ট রিভারে বিধ্বস্ত হলে ৫ যাত্রী সবাই ডুবে মারা যায়, কেবল চালক তখন প্রাণে বেঁচে গিয়েছিলেন। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।